আজকে একটা পয়লা বৈশাখের দিন, সেই সকাল থেকে বাংলাদেশের বর্ডার এসে দাঁড়িয়ে রয়েছি একটু ইলিশের ঝুল খাবো বলে, তা বুঝি আর কপালে জুটলো না। ও বাংলাদেশি দাদা। হ্যাঁ দাদা, কি হয়েছে? সকাল সকাল সীমান্তে এসে চেঁচামেচি করছেন কেন? দাদা খুবই দরকারি কথা ছিল, কৃপা করে একটু আমাদের ভিতরে আসেন না। হ্যাঁ দাদা, কিভাবে আসবো? গেটটা খুলে দেন। ঠিক আছে, খুলে দিচ্ছি, আসেন। ঠিক আছে, আসছি। দাদা, আপনারা যে আমাদের ভারতবর্ষের সঙ্গে ইলিশ মাছ রপ্তানিটা বন্ধ করে দিয়েছেন, এটা কিন্তু মোটেও ঠিক করেন নাই। শেখ হাসিনা থাকতে কত মেট্রিক টন ইলিশ আমাদের ভারতবর্ষে পাঠিয়ে দিত, কত মজা করে খেতাম ইলিশের ঝুল। আর সারা আজকে একটা পয়লা বৈশাখের দিন, সে সকাল থেকে বাংলাদেশের বর্ডার এসে দাঁড়িয়ে রয়েছি একটু ইলিশের ঝুল খাবো বলে, জিভে পানি চলে আসছে। আর ওই ডাক্তার ইউনুস কমাতে আসার পর থেকে ইলিশ মাছ একদম শুকতেই পাইনি। দাদা একদম তাজা তাজা ইলিশের গন্ধ পাচ্ছি যে। হ্যাঁ দাদা, নিয়ে আসছি তো। তাহলে দেন দাদা। না দাদা, দেওয়া যাবে না। কেন দাদা? ইন্ডিয়ার উপর নিষেধাজ্ঞা আছে। তাহলে কি করা যায়? দাদা, আপনারা চাইলে শুকতে পারেন, কিন্তু শুকলে 200 টাকা লাগবে। আর চেটে দিলে? চেটে দিলে 500 টাকা লাগবে। তাহলে চেটেই দেই, আমার তোর হয়েছে না। হয়েছে হয়েছে, আর লাগবে না, হয়েছে। আরেকটু দাদা। না না, 500 টাকা তো আর হবে না। আরেকটু চেটে দিই না দাদা, একটু চেটে দিই আরেকটু। দাদা, এটা পদ্মা টাটকা ইলিশ, 500 টাকা দিয়ে আর হবে না, অনেক চেটেছেন। কি স্বাদ রে, এই স্বাদ তো আমি বলতে পারছি না রে। পদ্মার একদম টাটকা ইলিশ, কেন রে ভারতবর্ষে এই রপ্তানিটা বন্ধ হলো রে? স্বাদের যন্ত্রণায় আমার মনে হচ্ছে একদম দুটি গুলে নাচতে।